লায়লা কি এখন সিঙ্গেল? কেমন, পিওর সিঙ্গেল নাকি? একদম পিওর সিঙ্গেল। সিঙ্গেলের সংজ্ঞা কি? সিঙ্গেলের সংজ্ঞা হচ্ছে কারণ বিশেষ কোনো ইমোশনে জড়িত না হওয়া বা কোনো সম্পর্ক। কখনো কি সম্ভাবনা আছে ডাবল হওয়ার? এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো। আগুন চলে যাওয়ার পর এখন পর্যন্ত আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছেন? আমি তো প্রেমের অফার সবসময় পাই। আমি জানি না মানুষ কেন দেয়, এটা কি ফাইজলামি করে দেয় নাকি আমাকে টিজ করার জন্য দেয়। কারণ এই বয়সে তো প্রেমের অফার পাওয়ার কোনো দরকার ছিল না বা কথাও না যে আমাকে কেন প্রেমের অফার দেবে। বাট সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো আছে, মেসেঞ্জার বলেন বা ইনস্টাগ্রাম মেসেজ বলেন, সবখানে দেখি লোকে লিখে তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তো আমি ওগুলো সিরিয়াসলি নেই না, কারণ সোশ্যাল মিডিয়ার কোনো ব্যাপারটা আসলে রিয়েল লাইফে হয়। যদি লায়লার জীবন সঙ্গী হতে বা প্রেমিকা হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে একটু যদি জানতে চাই। ভাইরাল হওয়াটা তো আসলে থাকে না, কোন ঘটনার প্রেক্ষিতে কেউ ভাইরাল হয়ে যাবে এটা বলা যায় না। আমি যেখানে যাই সেখানে আমার আসলে একটা রেসপেক্ট থাকে, যেখানে একটা সম্মান থাকে, যেখানে একটা ভালোবাসা থাকে, জায়গাতেই যাই। ওরা কিন্তু আমাকে ভালোবেসে আমাকে এখানে ইনভাইট করেছে। এর আগেও আমি যতগুলো ব্র্যান্ড ওপেনিং এ গেছি বা শোরুম ওপেনিং এ গেছি, সবখানে কিন্তু একটা রেসপেক্টের কারণেই ওরা আমাকে ইনভাইট করেছে, আমাকে ভালোবাসার কারণে ইনভাইট করেছে। তো এগুলো আসলে ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না। ওরা যেহেতু আমাকে ভালোবেসেছে, আমাকে ইনভাইট করেছে, আমি সেই জন্যই গিয়েছি। প্ল্যান করবো অবশ্যই, আগে থেকে না জানলে তো আমার টাইমিং মিলতো না বা সময় হতো না, বা লজিস্টিক সাপোর্ট আছে, ওদেরও প্রিপারেশন আছে। ভাইরাল হওয়ার জন্য আসলে কোথাও আসা না, এটা ওদের শোরুম ওপেনিং এর জন্য আসা। যেহেতু ওরা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তারাই তো ইনভাইট করবে, যারা আমাকে ভালোবাসবে না তারা তো আর নিজেদের প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত দিবে না। ভাইরাল কখনোই নিজেদের হতে চাই না। তো আমাকে এইভাবে যে আপনি এটা করেন, আপনি ভাইরাল হবেন, এইভাবে আমি আসলে চলি না। আমার লাইফস্টাইল হচ্ছে খুবই সাধারণ এবং আমি এখানে রেসপেক্ট পাই, ভালোবাসা পাই এবং যেসব মানুষের কাছে সম্মান পাই, আমি শুধু তাদের সাথে বা তাদের সাপোর্ট করার জন্য বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে যাই। এখানে কোনো ভাইরাল হওয়ার কোনো ব্যাপার নেই। আর কন্টেন্ট রিলস কোনটাই খুব বেশি ভাইরাল হয় না। আমার সবকিছুই সবাই দেখেন, একটা শ্রেণীর মানুষ দেখেন। বেশিরভাগ লোকজন বলে যে আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা আপনার ভিডিও দেখে, বা অনেকে বলে যে আমার আম্মু আব্বু আপনার ভিডিও দেখে। মানে আমি বুঝতে পারলাম যে ফ্যামিলি রিলেটেড ওরিয়েন্টেড মানুষ যারা আছে তারা আমার ভিডিও পছন্দ না। আসলে এটা ব্যক্তি স্বাধীনতা, যে যার মতামত প্রকাশ করতে পারে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা একটা ভিডিও দেখে যত ভালোই ভিডিও হোক না কেন সেটা দেখে গালি দিয়ে দিতেই পারে, আমার ব্যক্তি স্বাধীনতা যে আমি আমার প্ল্যাটফর্মগুলোতে আমি একটা সামাজিক ভিডিও প্রকাশ করতেই পারি।